আসসালামু আলাইকুম। আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাকে আরো সহজ এবং স্মার্ট করতে আমরা নিয়ে আসলাম একটি আধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কোচিং সেন্টার, মাদ্রাসা, স্কুল, এমনকি আপনি যদি ব্যক্তিগতভাবে টিউশনিও করেন, এই একটি সফটওয়্যারই হবে আপনার ওয়ান স্টপ সলিউশন। আপনার মাসিক আয় ব্যয় কত বা লাভ ক্ষতি কত, কোন ছাত্রের বেতন বাকি আছে, আপনার যদি কোনো স্টাফ থাকে স্টাফদের স্যালারি কত টাকা দিলেন, কত টাকা ডিউ আছে, সবকিছুর হিসাব এখন থাকবে আপনার হাতের মুঠোয়। এতে ভুলের কোনো সুযোগ নেই, আর সময়ও বাঁচবে অনেক। সবচেয়ে মজার ব্যাপার হলো এটি ব্যবহার করা এতটাই সহজ যে আপনি যদি ফেসবুক ইউজ করতে পারেন তবে নিশ্চিত থাকেন এটিও চালাতে পারবেন। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইনকামটা আসে কোথা থেকে? এটা আসে স্টুডেন্টের বেতন থেকে। স্টুডেন্টরা যে বেতনটা দেয়, তো আমরা একটু স্টুডেন্ট সেকশনটা দেখি। এখানে স্টুডেন্টে গেলে আমি আগে থেকে কিছু স্টুডেন্ট তৈরি করে রাখছি। তো এখানে স্টুডেন্টের ইনফরমেশন, ডেমো ইনফরমেশন দিয়ে রাখছি। তো আপনি একটা নতুন স্টুডেন্ট তৈরি করতে চাইলে নিউ স্টুডেন্টে ক্লিক করবেন। তো এখানে যে আপনি তার নামটা দিবেন, ফোন নাম্বার কিছু একটা দিয়ে রাখলাম। তার যদি গার্ডিয়ান থাকে, গার্ডিয়ানের নাম দিবেন, গার্ডিয়ানের ফোন নাম্বার দিলেন। তো সে কোন ক্লাসে পড়ে, ধরলাম ক্লাস 10-এ পড়ে। তো এখানে যে লিস্টটা দেখতেছে 1 থেকে 12, আপনি আরো কমাইতে বাড়াইতে পারেন। এটা আপনাদেরকে পরে দেখাবো। তো আপাতত দেখেন আমি ক্লাস 10 দিলাম। গ্রুপের যে অপশনটা দেখতেছেন, সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো চেঞ্জ করা যায়। তো ধরে নিলাম যে সে সায়েন্সের স্টুডেন্ট। তো শিফটের ক্ষেত্রে আমরা ডে, মর্নিং, বা যদি আপনার কোনো শিফট না থাকে সেক্ষেত্রে আদার্স দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ঠিকানাটাও দিয়ে দিতেছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মান্থলি ফি। মান্থলি ফিটা কত হবে? যে স্টুডেন্টের বেতনটা দিবেন, ধরেন আমি দিলাম এখানে 1000 টাকা। তো আপনি যদি স্পেশাল কিছু নোট করে রাখতে চান এখানে লিখে রাখতে পারেন, এটা অপশনাল। আপনি চাইলে ছবি আপলোড করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি একটা ডেমো দেখাই। তো আমি একটা ছবি দিচ্ছি, ছবিটা আপলোড হবে। ছবিটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার পরে খেয়াল করেন আমার যে স্টুডেন্টের ছবি সহ যে নতুন স্টুডেন্টটা তৈরি করছি, সেই স্টুডেন্টটার ছবি আপলোড হয়ে গেছে। তো একই সিস্টেমে স্টাফ নামে একটা সেকশন আছে। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তো স্টাফ থাকতে হয়, যেমন টিচার থাকে। তো আমি ডেমো কিছু করে রাখছি, স্টাফ তৈরি করে রাখছি। যেমন একজন আছে টিচার, আবার একজন আছে ক্লিনার, আবার ম্যানেজার থাকে। তো এরকম একটা জিনিস খেয়াল করেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের একটা বিষয়। আমরা নিউ স্টাফে ক্লিক করলে যখন একটা স্টাফ তৈরি করব, একই সিস্টেম স্টুডেন্টের মতো ডেজিগনেশন দিবেন, সে টিচার নাকি সে ম্যানেজার, যাই হোক এটা দিবেন। তার স্যালারি কত, এটা কিন্তু আপনার খরচ। স্টাফকে আপনি স্যালারি দিবেন, সেটা আপনার যে আয় ব্যয়ের হিসাব থাকবে সেটা থেকে মাইনাস হয়ে যাবে। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ব্যাপারটা হচ্ছে কেউ যদি চাকরি ছেড়ে চলে যায়, তখন তার ইনঅ্যাক্টিভ করে থাকলে তার স্যালারিটা আর সফটওয়্যারে জেনারেট হবে না। তো এখানে দেওয়ার পরে দেখেন আমরা ড্যাশবোর্ডে ফিরে গেলাম। একটা জিনিস খেয়াল করেন, আপনার মান্থলি প্রফিট কিন্তু এই মুহূর্তে জিরো দেখাচ্ছে, কারণ আপনার স্টুডেন্ট আছে, অনেকগুলা স্টুডেন্ট আছে, কিন্তু স্টুডেন্টের এই মাসের যে বেতনটা আছে এটা এখন আমরা জেনারেট করিনি। জেনারেট করলেই অনেক ইনফরমেশন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে খেয়াল করি যে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংস এর ভিতরে আমরা ঢুকলাম। সেটিংস এ ঢোকার পরে আমরা জেনারেট কারেন্ট মান্থ ফিস, এটা যদি দেই, এটা ক্লিক করার সাথে সাথে আমার এই যে যে মাসটা চলতেছে, এই মাসে স্টুডেন্টদের কত টাকা বেতন, এই যে দেখেন অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। আপনি এখন স্টুডেন্টের কাছে 22,200 টাকা পাবেন। আবার স্টাফদেরটা তো আমরা আপডেট করি না এখনো। আমরা যদি স্টাফদেরটা আপডেট করে দিই, জেনারেট স্টাফ স্যালারিজ, এখন ড্যাশবোর্ডে দেখেন 15,500 টাকা হচ্ছে স্যালারি ডিউ। এই মুহূর্তে আপনার মান্থলি প্রফিট আছে জিরো। একটা কোচিং সেন্টার বা স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে গেলে সবচেয়ে ঝামেলা হয় কি, যে কার কাছে কত টাকা পাবেন, কোন স্টুডেন্ট টাকা দিছে, বা কোন স্টাফকে আপনার স্যালারি দেওয়া বাকি আছে, এগুলি আপনার খাতায় খুঁজতে গেলে আপনার সারাদিন লেগে যায়। তো এটার একদম ইজি একটা সলিউশন আছে এই সফটওয়্যারের ভিতরে। আপনি জাস্ট ফিস কালেকশনের মধ্যে চলে যাবেন। তো ফিস কালেকশন সেকশনে দেখবেন
যে এখানে দুইটা সেকশন আছে। উপরের সেকশনটা হচ্ছে যাদের কাছে আপনি টাকা পাবেন, যেসব স্টুডেন্ট এখনো টাকা আপনাকে দেয় নাই। আর নিচের যে সেকশনটা দেখতেছেন, এখানে যখন আপনি টাকা কালেক্ট করবেন, যারা টাকা দিচ্ছে তাদের ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আমি যদি এই স্টুডেন্টের কাছ থেকে ফিটা কালেক্ট করি কোন মাসের, এই মাসটা আসবে, এই মার্চ মাস চলতেছে এখন, এই মার্চেরটা আপনি 1,000 টাকা দিয়ে দিলেন। তো আরেকটা স্টুডেন্টের কাছ থেকে দেই, ধরা যাক যে এই স্টুডেন্টের কাছ থেকে 2,000 টাকা পাই, তো এখানে আমি দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, আমি যেই পেজটা রিলোড করব, রিলোড করার পরে এই দুইটা স্টুডেন্ট যে টাকা দিয়ে দিছে এখানে আমরা দেখতে পারতেছি। তো তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে 2,000 আর 1,000 মোট 3,000 টাকা পাইছি। যে খেয়াল করেন এখানে আছে 2,000 প্লাস 1,000, 3,000 টাকা। আপনি যখনই মান্থলি প্রফিটে যাবেন দেখেন 3,000 টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে গেছে। তো 3,000 টাকা প্রফিট দেখাইতেছে। আমি চাইলে এখানে একটা ইনভয়েস প্রিন্ট করতে পারি। তো ইনভয়েসে আপনার দুইটা কপি থাকবে, একটা কপি যাবে স্টুডেন্টের কাছে, একটা কপি থাকবে অফিসের কাছে। তো এখানে স্টুডেন্টের যে ইনফরমেশন গুলো আছে এগুলি শো করতেছে দেখেন। তো এটা আমরা একটু বাদ দিই। তো আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই, 3,000 টাকা প্রফিট আছে। তো আমি এক কাজ করি, আমি বাকি যেসব স্টুডেন্ট আছে তাদের, তো আমি এখন বাকি যেসব স্টুডেন্ট আছে তাদের ফি গুলো কালেক্ট করে ফেলবো। আমি ভিডিওটা পজ করে দিব যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো আমরা এই ফি গুলো কখন কালেক্ট করব? যখন একজন স্টুডেন্ট আমাদের কাছে আসবে টাকা নিয়ে, তখন জাস্ট এখান থেকে আমি ফিস কালেকশন থেকে টাকাটা নিয়ে নিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোনো স্টুডেন্টের ফি বাকি নাই, মানে তার মানে সব স্টুডেন্ট ফি পরিশোধ করে দিয়েছে। আমরা খেয়াল করি মান্থলি প্রফিট আমাদের এখন 22,200 টাকা হয়ে দাঁড়াইছে। কিন্তু আমাদের তো আবার ডিউ আছে, আমাদের যে সব স্টাফ আছে তাদেরকে 15,500 টাকা আমার স্যালারি দিতে হবে, আমরা ড্যাশবোর্ড থেকেই দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে স্যালারি পেমেন্ট একই সিস্টেম, আমরা জাস্ট স্যালারি পেমেন্টে যে এখানে দেখেন যে আমরা স্যালারিটা পে করে দেব। একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে স্টাফটা ছিল, স্টাফে এখানে এই যে এই নামটা দেখতেছেন কাইসুল ইসলাম, এই স্টুডেন্ট এই স্টাফটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। তো এইখানে যে তার মানে সে চাকরি ছেড়ে চলে গেছে, তার কিন্তু স্যালারিটা জেনারেট হয় নাই। তার মানে আপনার হিসাব থাকবে একদম সম্পূর্ণ নির্ভুল, এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। তো আমরা এটা নিয়ে নিচ্ছি। আমি যদি পেজটা রিলোড করি, পেজটা যদি একবার রিলোড দিই, এটা আপনি ফোন থেকেও করতে পারবেন। সেক্ষেত্রে যারা পে করছে একই সিস্টেম, এখানে তাদের ইনভয়েস হবে। তো স্টাফদের ইনভয়েসটার আবার কালার একটু আলাদা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি যখন পেটা ফাইনাল করে দিলাম, এটা ফাইনাল করার আগে দেখি যে আমি আমি একবার চেক করি যে আমার ড্যাশবোর্ডে এখানে কত দেখাচ্ছে ডিউ। 500 টাকা ডিউ দেখাইতেছে। ওকে, সেই ক্ষেত্রে আমার যে স্টাফ এই যে 500 টাকা, 500 টাকা সম্ভবত, একটু চেক করি। হ্যাঁ, 500 টাকা একজন ক্লিনারের স্যালারি ছিল। এই ক্লিনারের স্যালারিটা দেওয়া হয়ে গেলে আমার ড্যাশবোর্ডে গেলে দেখা যাচ্ছে যে এটা জিরো হয়ে গেছে। এটা 2-1 সেকেন্ড সময় লাগতে পারে ক্যালকুলেট করতে। দেখেন, এখন আপনার স্টুডেন্টের যেহেতু সব ফি কালেক্ট করছেন, ফি জিরো, আবার আপনার স্টাফদের স্যালারি সব দিয়ে দিছেন, এর জন্য আপনার স্যালারিও জিরো হয়ে গেছে। আর সব মিলায়ে আপনার মান্থলি যে প্রফিটটা আপনার, মানে স্যালারি থেকে স্টুডেন্টের কাছ থেকে যে ফিটা পাইছেন সেটা থেকে যখন আপনি স্যালারিটা মাইনাস করে দিচ্ছেন, 6,700 টাকা, এটা হচ্ছে এই মাসে আপনার প্রফিট। এখন এই প্রফিটটা দেখার জন্য রিপোর্ট নামে আরেকটা সেকশন আছে, এখানে ডিটেইলস পাবেন যে কিভাবে। এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। তো যদি কারেন্ট মান্থ দেই, এই কারেন্ট মান্থে দেখাইতেছে যে আমরা 22,000 টাকা হচ্ছে পাইছি স্টুডেন্টদের কাছ থেকে, আর স্টাফদেরকে 15,500 টাকা স্যালারি দিচ্ছি। তাতে আপনার ইনকাম তো এটাই, আর এটা খরচ বাদ দিলে আপনার এই যে 6,700 টাকা এটা হচ্ছে প্রফিট। আর এক্সটেন্ডেড রিপোর্টটা হচ্ছে, এটা একদম মানে
প্রত্যেকটা এন্ট্রি আপনার আলাদা করে দেখাবে। তো আপনি চাইলে এটা পিডিএফ ফাইলে এক্সপোর্টও করে ফেলতে পারেন যাদের লাগবে। যেমন এই যে দেখেন, যারা স্যালারি গুলো গেছে। এখন এটাই কিন্তু শেষ না। আমাদের কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরো অনেক ধরনের ইনকামের ব্যাপার আছে, খরচের ব্যাপার আছে। যেমন একটা খরচের কথা চিন্তা করি, যে আমাদের কিন্তু বাসা ভাড়া দিতে হয়। আপনি একটা প্রতিষ্ঠান চালান, সেক্ষেত্রে আপনি যদি ভাড়া নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হাউস রেন্টটা দিতে হবে। তো আমি একটু দেখি এখানে আমার ড্যাশবোর্ডে এই মুহূর্তে আমার মান্থলি প্রফিট দেখাচ্ছে 6,700। তো আমি কি করব, আমি একটা নতুন একটা এক্সপেন্স তৈরি করব। এক্সপেন্সটা দেখেন, আপনি দেখলেই বুঝবেন। এখানে আমি হাউস রেন্ট দিয়ে দিলাম, ধরেন 1,000 টাকা। 1,000 টাকা হাউস রেন্ট। আর ডেটটা অবশ্যই যেই ডেটে টাকাটা দেওয়া হয়েছে এটা কিন্তু ঠিক রাখতে হবে। তো যেহেতু মান্থলি হিসাব হয়, সেহেতু আপনার ডেটটা ঠিক থাকতে হবে। এই আপনি যেহেতু এখন মার্চ মাস চলতেছে, আপনি মার্চ মাসে দিয়ে দিলে এখন মার্চ মাসের আপনার হিসাব আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো হাউস রেন্টটা আমরা যেহেতু 1,000 দিছি, এখন 6,700 থেকে দেখবেন যে এটা 5,700 অটোমেটিক্যালি কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। আমাদের লাভটা কিন্তু এখন কমে আসলো। তো এখানে আরো কিছু আমরা এক্সপেন্স তৈরি করতে পারি। যেমন অনেক সময় দেখা যায় যে ফটোকপি করতে হয়, স্টুডেন্টদেরকে নোট দিতে হয়, আমি ফটোকপি দিলাম। তো এটা ধরেন যে আমি এটা একটা জিনিস দেখেন, আমি যদি এটা গত মাস দেই না, এটা কিন্তু মানে এই মাসের হিসাবে মাইনাস হবে না। ধরেন আমি গত মাসের হিসাবে আমি যদি এটা ধরেন যে 200 টাকা দেই, 200 টাকা দিয়ে আমি এটা ক্রিয়েট করলাম। তো যেহেতু এটা গত মাসে ছিল, এই মাসের এই মান্থলি যে প্রফিটটা, এই মান্থলি প্রফিটটা যাই ছিল তাই থাকবে। কিন্তু রিপোর্ট সেকশনে আপনি যদি যান, রিপোর্ট সেকশনে গেলে এই মাসের দেখেন আপনার 5,700 দেখাইতেছে। আপনি যদি কারেন্ট মান্থ থেকে লাস্ট মান্থ দেন, তখন কিন্তু আপনার জাস্ট খরচটা দেখাবে। দেখেন ওই যে 200 টাকা আমরা গত মাসে খরচ করছিলাম। তো দেখেন এই মাসে কিন্তু আমার যে লাভটা ছিল সেটাই দেখাইতেছে। কিন্তু আমি যদি গত মাস দেখাই লাস্ট মান্থ, সেই ক্ষেত্রে গত মাসে যে ওই যে 200 টাকা আমার খরচ হয়েছিল, ওই যে এটা এক্সটেন্ডেড রিপোর্টে গেলে দেখেন ফটোকপি বাবদ আমার 200 টাকা খরচ হয়েছিল, ওই 200 টাকাটা কিন্তু আমার মাইনাস দেখাইতেছে। কিন্তু এটা কিন্তু গত মাসের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি দিস ইয়ার দেন, এই বছরে, তখন ঠিকই আপনার 200 টাকা মাইনাস করে দেখাবে, কারণ এটা সম্পূর্ণ বছরের হিসাব দেখা দিচ্ছে। 5,500 টাকা, 700 জায়গায় এখন 500 টাকা দেখা দিচ্ছে। কারেন্ট মান্থ দিলে এই মাস যেহেতু মার্চ মাস, ঠিকই 5,700 টাকা অটোমেটিক্যালি দেখাই দিতেছে। যেমন আমাদের এক্সপেন্স আছে, অনেক সময় আমরা ইনকামও করতে পারি। ধরেন যে অনেক সময় ডোনেশন আছে, একটা কোনো জায়গা থেকে ডোনেশন আসলো, বা দেখা যায় যে আপনি কিছু কিছু নোট সেল করছেন, নোটবুক সেলিং দিলাম। এখান থেকে 200 টাকার জায়গায় আমি ধরেন যে 1,000 টাকা, ধরেন 1,000 টাকার আমরা বই খাতা বা সামথিং এরকম কিছু একটা বিক্রি করছি। তো এখন যদি আমরা প্রফিটটা চেক করি, 5,700 আছে। আমি যেই 1,000 টাকা এটা এন্ট্রি করে দিব এই মাসে, তখন দেখবেন যে 6,700 হয়ে গেছে এখানে। 5,700 থেকে 6,700। তো এইটা হচ্ছে আপনার। এবার আমরা রিপোর্টটা দেখি। এবার আমরা এই এই বছরের রিপোর্টটা দেখব, দিস ইয়ার। তো এখানে দেখেন একদম যে সামারি রিপোর্টটা, আমরা স্টুডেন্টদের কাছ থেকে 22,200 টাকা ইনকাম করছি। আর নর্মাল যেই এই যে যেমন নোটবুক বা বই খাতাপত্র সেল করলাম, ওইটা থেকে 1,000 টাকা আসছে, মোট 23,000 টাকা। আবার স্টাফদের 15,500 টাকা স্যালারি দেওয়া হয়েছিল। 1,200 টাকা আপনার গেছে হচ্ছে, দেখি এখানে কিসে গেছে 1,200 টাকা। 1,000 টাকা গেছে হচ্ছে ভাড়া বাবদ। আর ফটোকপি বাবদ হচ্ছে, ফটোকপি বাবদ হচ্ছে 200 টাকা গেছে, এটা মাইনাস হয়ে গেছে। তো এই বছরে আপনার টোটাল প্রফিট 6,500 আছে। তো এটা একদম ডেমো। আপনার প্রতিষ্ঠানে এক একজনের প্রতিষ্ঠানে এক এক রকম হবে, এটা তো স্বাভাবিক। তাছাড়া এর ভিতরে আরো অনেক অ্যাডভান্স ফিচার আছে। আমরা একটু দেখি যে এইখানে যেমন আমরা আপনার প্রতিষ্ঠানের নামটা, আমরা এখানে ধরেন প্রতিষ্ঠানের নাম যদি চেঞ্জ করে দিই, ধরেন দিলাম এবিসিডি একাডেমি। একাডেমি, এখন এবিসিডি একাডেমি নাম হয়ে যাবে। তো এখানে কারেন্সির যে কোডটা আছে, এটা টাকা। আপনি টাকা বা বিডিটি যাই রাখেন, রাখতে পারেন।
তো আপনি এখানে ঠিকানা দিতে পারেন, পেমেন্ট ইনফরমেশন দিতে পারেন। তারপরে এই যে দেখেন স্টুডেন্টের যেই অপশনটা আছে, স্টুডেন্টের অপশনটা এই যে সায়েন্স, কমার্স, আর্টস এগুলি কোথা থেকে আসে। আমি যখন একটা স্টুডেন্টে যাই তখন এই যে গ্রুপ যেই সায়েন্স, কমার্স, আর্টস আছে এটা আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারেন। ধরেন যে আপনার মাদ্রাসা আছে, মাদ্রাসায় তো আপনার দেখা যায় অন্য বিভাগ থাকে, যেমন হিপস নামে একটা বিভাগ থাকলো। যখন হিপস বিভাগটা দিয়ে দিবেন, আদার্সের পরে আমি হিপস হিপস বিভাগটা দিয়ে দিলাম, যাতে যারা মাদ্রাসা পরিচালনা করতে পারেন তাদের জন্য এটা আবার ই হবে। আর শিফট দেখেন একই জিনিস, কমা দিয়ে আপনি আলাদা করে দিবেন, ঝামেলা শেষ। তো আপনি চাইলে আপনি আপনার মন মতো এগুলি করতে পারবেন। তো আমরা যখন স্টুডেন্টে যাব, এখন আমরা যদি স্টুডেন্টের পেজটায় আবার ঢুকি, দেখেন হিপস নামে একটা গ্রুপ কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি মোটামুটি একটা প্রতিষ্ঠানের, আর নামটাও দেখেন এবিসিডি একাডেমি হয়ে গেছে। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের যদি লোগো বসান, সেই লোগোটাও বসাইতে পারেন এখান থেকে। তো এইভাবে মোটামুটি আপনার আরো অনেক কিছু আছে। ধরেন এই যে আমরা দেখতেছি, একটা জিনিস চিন্তা করেন যে আমি এই জায়গা লাভ ক্ষতি সবকিছু দেখতেছি। তো আপনার একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে শুধু আপনি দেখবেন কিন্তু অন্য কেউ দেখবে না, এরকম হয় না। অনেক সময় দেখা যায় যে টিচারদের স্টুডেন্টদের ইনফরমেশন লাগে, তখন টিচার কি করবে? টিচারকে কি আপনি আপনার আপনার যে প্রতিষ্ঠানে কত লাভ হইতেছে, কত ক্ষতি হইতেছে এটা দেখাবেন? আপনি চাবেন না যে এটা দেখাইতে। আবার এই মার্চ মাসে এই যে নতুন একটা, শুরুতে যে আমরা একটা স্টুডেন্ট তৈরি করছিলাম, আগে তো আমরা করে রাখছিলাম, মার্চ মাসে যে নতুন একটা স্টুডেন্ট আসছে, আপনি এখানে দেখতেছেন যে মার্চ মাসে নতুন একটা স্টুডেন্ট আসছে। আবার স্টাফদের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছিল, যে একটা স্টাফকে ইনঅ্যাক্টিভ দেখানো হয়েছিল। তো আমাদের স্টুডেন্ট কিন্তু মোটামুটি এখানে দেখি কয়জন আছে, এখানে টোটাল স্টুডেন্টের সংখ্যা আছে 21 জন, কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাইতেছে হচ্ছে 19 জন। এর মধ্যে দুইজন স্টুডেন্ট অ্যাক্টিভ নাই, তার মানে অনেক স্টুডেন্ট আছে যে 1 সপ্তাহ বা 1 মাস পরে আপনার প্রতিষ্ঠান ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এটা হয়, সব জায়গায় হয়। তো তাদের কিন্তু স্যালারি জেনারেট হবে না, আপনার কাছে ইনফরমেশনটা থাকবে কিন্তু স্যালারিটা জেনারেট হবে না। এর জন্য আপনার হিসাব হবে পার ডে। এখন দেখবো যে সবাইকে সবকিছু অ্যাক্সেস দেওয়া যাবে না। যেমন একজন টিচার যদি আপনার প্রতিষ্ঠানের রিপোর্ট দেখে আপনি কত টাকা ইনকাম করছেন, এটা আপনি গোপনীয় রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সাইন আপ করে দিয়ে আমরা টিচারের জন্য একটা অ্যাকাউন্ট করে রাখছি। তো যখন টিচারের জন্য আপনি ঢুকবেন, তখন টিচারের আমি একটা আগে থেকে অ্যাকাউন্ট যেহেতু করা আছে, তো এখানে যখন আমি টিচার দিয়ে ঢুকবো, টিচারের যে ইনফরমেশন আছে, টিচার জাস্ট স্টুডেন্টের কে দেখতে পারতেছে, আর কিছু না। স্টুডেন্টদেরকে দেখবে, এখানে কোন স্টুডেন্ট আপনাকে টাকাটা পে করছে এটা দেখতেছে, স্টুডেন্টের ইনফরমেশন, যদি ফোন নাম্বার লাগে বা ইনফরমেশন লাগে এটা দেখতে পারে টিচার। অনেক সময় দেখা যায় যে টিচার ছাড়া আছে ম্যানেজার আছে, তো আপনি যাকে যেই রোল দিবেন, আমরা আবার যদি আগের ইসে চলে যাই, দেখেন যে যে মালিক, প্রতিষ্ঠানের মালিক যে, তার কাছে কিন্তু সব আছে। তো রোল সেকশনে যে আমরা কার কি রোল, কে কতটুকু অ্যাক্সেস করতে পারে আমি এটা দিয়ে দিতে পারি। এখানে আমি যদি নিউ রোলে যাই, সেক্ষেত্রে সে কোন কোন জায়গায় আমরা একটা নাম দিব, নাম দেওয়ার পরে সে কি কি করতে পারবে, যেমন নতুন কোন ইউজার স্টুডেন্ট এখানে ক্রিয়েট দিলে নতুন স্টুডেন্ট তৈরি করতে পারবে। কিন্তু আমি যদি ডিলিট করতে পারবে না, আমি যদি চাই যে সে ডিলিট করতে না পারুক, আমি ডিলিটের অপশন বন্ধ করে দিব। তো আমি চাইতেছি যে এরকম করে আপনি আপনি আপনার খেয়াল খুশি মতো যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন, রোল দিবেন, এরকম করে করে রাখতে পারেন। তারপরে এই রোলটা দেওয়ার পরে ইউজার্সে যাবেন, ইউজার্সে যে ইউজারের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এটা আপনি লিখে বলবেন, রোলটা সেট করে দিবেন। সেক্ষেত্রে আপনার রোলটা সেট হয়ে যাবে। সবচেয়ে খুশির খবর হলো, যারা বর্তমানে ব্যক্তিগতভাবে টিউশনি করতেছেন, ছোটখাটো কোচিং সেন্টার বা মাদ্রাসা চালাচ্ছেন, তাদের জন্য এই শক্তিশালী সিস্টেমটি ব্যবহারের সুযোগ থাকছে সম্পূর্ণ ফ্রিতে। আমি আবারও বলতেছি, এটা সম্পূর্ণ ফ্রি। যারা নতুন, যারা ছোটখাটো অবস্থায় আছেন তাদের জন্য এটা ফ্রি।
আপনারা এখন কোনো টাকা খরচ ছাড়াই এর প্রিমিয়াম সব ফিচার ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানকে গুছিয়ে নিতে পারবেন। আমরা চাই আগে আপনি আমাদের সার্ভিসের মান এবং সুবিধা যাচাই করুন। পরবর্তীতে যখন আপনার প্রতিষ্ঠান বড় হবে, আপনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট থাকবেন, তখন আমরা খুব সামান্য একটা মাসিক চার্জ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখন আপনার কোনো আর্থিক ঝুঁকি নাই, আপনি সম্পূর্ণ ফ্রিতে চালাইতে পারতেছেন। যারা মনে করেন যে সফটওয়্যার মানে অনেক টাকা, এইটা ভুল। আপনার রোজকার চায়ের যে খরচ তার চেয়েও কম খরচ হবে এই সফটওয়্যার চালাইতে। আর এই সফটওয়্যারটা আপনি মোবাইল বা কম্পিউটার থেকে দুনিয়ার যে কোনো জায়গায় বসে ব্যবহার করতে পারবেন। তাই দেরি না করে আপনার ডিজিটাল জার্নি শুরু করতে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাই আপনাকে সব সেট আপ করে দেব। ধন্যবাদ সবাইকে।